নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে করব এক্সট্রা ম্যারিটাল রিডিংয়ের ভিডিও। তো সবাই দেখতে পারেন যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনে আছেন। আপনার পার্টনারের এনার্জিটা দেখবো, আপনার এনার্জিটা দেখবো। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু নেবেন। আর পার্সোনাল রিডিং আপনারা অবশ্যই এই নাম্বারটায় যোগাযোগ করতে পারেন পার্সোনাল রিডিংয়ের জন্য। তো চলুন দেখে নিই। আপনার এনার্জিটা কি এই মুহূর্তে, কি ভাবছেন আপনি এই মুহূর্তে আপনার পার্টনারের জন্য? ওকে, 6 অফ কাপ, যেটা দেখতে পাচ্ছি আজকের ডেটে, আজকে 28 তারিখ, 29 তারিখ আই থিঙ্ক। তো যাই হোক, আজকের ডেটে আপনি খুব বেশি মিস করছেন আপনার পার্টনারকে। ঠিক আছে, সারাদিন সকাল থেকে মিস করছেন, তার অ্যাটেনশন বা তার কোনো ভাবে প্রতীক্ষা করছেন দেখতে পাচ্ছি। আপনার মনে হচ্ছে তাকে কি কল করব, তাকে কি মেসেজ করব, জাগলিং করছেন। করা উচিত, কোনো কারণে হতে পারে, কিছু লিগ্যাল ম্যাটারে হতে পারে, আপনি ওনার সঙ্গে জড়িত, কাজ করতে পারেন একসঙ্গে, বা কোনোভাবে আপনি জড়িত হতে পারেন। বাট ওয়েটিং মোডে আছেন আপনি। ঠিক আছে, ওয়েট করছেন, খুব বেশি মিস, ডিপ ডাউন। আজকে সন্ধ্যের পর থেকে, রিডিংটা দেখার পরেও হতে পারে, আগে দুপুরবেলাতেও হতে পারে, খুব ডিপলি মিস করেছেন আজকে। ঠিক আছে, রাগও হচ্ছে মাঝে মাঝে, ভিতর থেকে একটা রাগও আসছে। আপনি দেখুন, এখানে আপনার দেখতে পাচ্ছি এখানে ফ্যামিলির বড় একটা ইস্যুস আছে আপনাদের মধ্যে। ফ্যামিলি, ট্রেডিশনাল কালচার অ্যান্ড থার্ড পার্টি সিচুয়েশন, খুব বড় একটা ইস্যু আছে, চাপ আছে, প্রেশার আছে আপনার তরফ থেকেও। তাও আপনি খুব ভালোবাসেন, আপনি সম্পর্কটা রাখতে চান, বাট আপনার মনে হয় পার্টনার আপনাকে চিট করছে। অনেকেরই এই পার্টনার আপনার সঙ্গে চিট করছে, হয়তো আপনাকে মিথ্যা ভালোবাসা বা মিথ্যা কোনো মধ্যে জড়িয়ে রেখেছে। ঠিক আছে, খুব বেশি ম্যাগনেটিক আকর্ষণ, ডেভিল কার্ড এসছে, তার উপর হচ্ছে এসব কাপ, লাভ প্লাস ম্যাগনেটিক। আপনি যতই চান যে এনার থেকে দূরে যাই, ভাববো না এনাকে, বা এনার সঙ্গে আমি আর রিলেশনই রাখবো না, তত আপনার কিন্তু ওনার জন্য ফিলিংস বাড়তে থাকে। অ্যান্ড খুব বেশি যদি আপনি নিজেকে মানে এনার থেকে দূর করতে চান, তো আপনার মানে প্রবলেম হয়ে যায়, শারীরিক প্রবলেম হয়ে যায়, মানসিক বা শারীরিক কষ্ট হতে থাকে, ব্লাড ফ্লো বা খুব বেশি বাড়তে থাকে। তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এই মুহূর্তে কি থিঙ্কিং আপনার জন্য, অ্যান্ড নেক্সট অ্যাকশন দেখব। আপনার পার্টনার কি ভাবছে এই মুহূর্তে। যারা পার্সোনাল রিডিং করাতে চান অবশ্যই নাম্বারটায় যোগাযোগ করুন। আর দেখুন, হিলিংয়ের জন্য অবশ্যই আপনারা ব্রেসলেটগুলো নিতে পারেন। ঠিক আছে, যাদের কেরিয়ারের প্রবলেম হচ্ছে, কেরিয়ারের জন্য, কেরিয়ারে বুস্ট আপ চান, তো অবশ্যই মানি ম্যাগনেট। অ্যান্ড যারা রিলেশনশিপটাকে একটা হিলিং পর্যায়ে, যাতে আপনি হিল থাকেন, আপনি পিস থাকেন, আপনি চেস না করেন, শান্তিতে থাকেন, রিলেশনশিপটাও অ্যাট্রাক্ট হয়, তো এই ব্রেসলেটগুলো আপনারা নিতে পারেন। এটা হচ্ছে 4টে ক্রিস্টাল দিয়ে বানানো। ঠিক আছে, একটা রোড স্কোয়াড দিয়ে নয়, রোড স্কোয়াড দিয়ে করলে শুধু হিলিং হয়, সেলফ হিলিং হয়, বাট এখানে কিন্তু 4টে স্টোন অলরেডি দেওয়া আছে। মুন স্টোন, গ্রিন জেড, ঠিক আছে, রোটোনাইট অ্যান্ড লাভ, এই রোজ স্কোয়াড। তো যাই হোক, তো এই 4টে কম্বিনেশনে কিন্তু খুব স্ট্রং এনার্জি। আর সানস্টোন, মুনস্টোন তো আছেই, ওগুলো আর দেখালাম না। ফোর অফ কাপ, আপনার পার্টনার কিন্তু সেরকম আমি দেখতে পাচ্ছি না যে বিরাট ভালো আছে। উনি কিন্তু খুব বেশি হয়তো ড্রিঙ্কস করছেন এই মুহূর্তে। ঠিক আছে, নিজের ভালোবাসা, মানে আপনাকে কিন্তু উনি ভালোবাসেন, চাপ ঢাক দিয়ে রেখে দিয়েছেন, ভালোবাসাটাকে উনি শো করছেন না টোটালি, নিজেই কষ্ট পাচ্ছেন, নিজের মধ্যেই উনি কিন্তু রিগ্রেট মোডে আছেন। কুইন অফ ওয়ান্স, আপনি ওনার লাইফে কুইন অফ কাপ, কুইন অফ ওয়ান্স। ঠিক আছে, অ্যান্ড দেখুন ওনার লাইফে দুজনই আছেন, আপনিও আছেন, ওনার ওয়াইফও থাকতে পারেন বা ওনার হাজব্যান্ডও থাকতে পারেন।
বাট আপনার জন্য ওনার মনটা হচ্ছে সবসময় একটা ইমোশনাল লেভেলের, ঠিক আছে, অ্যাট্রাকশন, ইমোশনাল, ডিপ ডাউন। বাট হ্যাঁ, যেহেতু আপনার কাছে উনি আসতে পারছে না সঠিক ওয়েতে, সঠিক ম্যানার্সে, সেই জন্য নিজের মধ্যেও কিন্তু রিগ্রেট, হাইলি রিগ্রেট দেখতে পাচ্ছি, হাইলি আপনার সঙ্গে বন্ডিং যেটা আপনার হতে পারে ওনার মানে বিয়ের আগের থেকে আপনি চিনেন, 8-10 বছর ধরে চিনেন, এরকমও হতে পারে, ঠিক আছে, অনেকেরই আমি দেখতে পাচ্ছি এখানে। চাই ওনার মনের মধ্যে, তো মনে হচ্ছে যে যাই আপনার কাছে কথা বলি, ঠিক আছে, এইসব পেন্টিক্যাল কোনো প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্রোচ করি, একটা কল বা একটা মেসেজ, ঠিক আছে, ক্ল্যারিটি দিই যে অ্যাকচুয়ালি উনি আপনাকে কত ভালোবাসেন, অ্যাকচুয়ালি ওনার মনের মধ্যেও আপনার জন্য ভালোবাসা, প্রেম আছে, যেটা উনি হয়তো কখনো বোঝাতে পারছেন না, দেখাতে পারছেন না আপনাকে, ঠিক আছে, সেটা উনি চান বাট উনি করে উঠতে পারছেন না, ফ্যামিলির কারণে, রেসপন্সিবিলিটির কারণে, সমাজের কারণে, ঠিক আছে, এগুলো আপনাকে বলতে চান উনি, যে ওনার ভিতরেও আপনার জন্য জুনুন আছে, অ্যাট্রাকশন আছে, পাগলপন্থী আছে, বাট নিজেকে পুরোপুরি কন্ট্রোল করছে, কারণ ওনার ছেলে মেয়ে হতে পারে আছে, তাদের ফিউচার ভেবে, ঠিক আছে, 4 অফ কয়েন, নিজেকে আটকে রেখেছে কোনো ভয়, কোনো অজানা ভয়, কোনো ফিয়ারের জন্য, কোনো উনি জানেন যে আপনার কাছে উনি গেলে হয়তো কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক করা হবে বা এমন কিছু জিনিস করা হবে যেটাতে দুজনেরই ক্ষতি হবে, সেই কারণে উনি কিন্তু বারবার এরকম ঢুকিয়ে আছেন বা সেপারেশনে আছেন, সেপারেশন আপনাকে দিচ্ছে, ঠিক আছে, নিজের মধ্যে স্ট্রেংথ তৈরি করছে অ্যাকচুয়ালি, যে নিজেকে শক্ত করা, ঠিক আছে, সমস্ত আউট যে জিনিসগুলোর মধ্যে উনি রেখে মানে ফেসে আছে সেগুলোর থেকে বেরিয়ে আসা, ঠিক আছে, এই সেপারেশন বা গোস্টিং যদি আপনাকে করেছে, কথা চুপচাপ বন্ধ করে দিয়েছে বা কথা বলছে না, যে উনি খুব আনন্দে আছেন সেটা কিন্তু নয়, বারবার বলছি উনি আনন্দ নেই। আর 9 অফ কাপ, 9 অফ কাপ এখানে কি বলছে, আপনার সঙ্গে উনি হ্যাপিনেস ফিল করে, আপনি ওনার সোল ডিজায়ার, আপনার সঙ্গে এই রোমান্টিক বলুন, ভালোবাসা বলুন, হ্যাপিনেস বলুন, পিওরিটি বলুন, সব আপনার সঙ্গেই ফিল করে। কিং অফ কয়েন, বোঝা প্রচুর, দায়িত্ব ওনার লাইফে আছে, ঠিক আছে, প্রচুর রেসপন্সিবিলিটি ওনার লাইফে আছে, বাট আপনার কাছে উনি আসতে চান স্লোলি, যদি আপনি বলেন যে সব কিছু ছেড়ে ছুড়ে 1 বছর মধ্যেই তুমি চলে আসো, না, 1 বছর মধ্যে আই থিঙ্ক উনি আসতে পারবেন না, কারণ এখানে টাইম উনি নেবেন, ভালোই এখানে টাইম নেবেন, টাইম নিয়ে, কারণ এখানে আসবেন তো শিওর আপনার কাছেই আসবেন, কারণ আপনাকে কিং অফ কাপ ভালোবাসেন, বাট যদি চাইছেন যে 2026 এই সব কিছু ছেড়ে ছুড়ে আপনার কাছে চলে আসুক বা কিছু, সেটা তো পসিবল নয়, প্র্যাকটিক্যালি দিক থেকেই বলছি, ট্যারোতে এখনই চলেও আসতে পারে, বাট প্র্যাকটিক্যাল ওয়েতে আমি বলি যে না, উনি এখন আসতে পারবেন না, ঠিক আছে, মানে হ্যাঁ, কথা, ফোন কল, মেসেজ কল সব কিছুই হবে, সেই জানুয়ারি মাসের থেকেই স্টার্ট হয়ে যাবে, বাট যে জিনিসটা আপনি অনেকেই চায় তো যে ফ্যামিলি ছেড়ে আমার কাছে চলে আসুক, একটা হারমোনিয়াস ইউনিয়ন, ঠিক আছে, ভালোবাসা মানুষটার সঙ্গে থাকবো, বাট সেই জিনিসটা হতে এখনও টাইম আছে, অনেকটাই বেশি টাইম দেখতে পাচ্ছি, যাই হোক, টাইমিংটা ডিভাইনের উপর নির্ভর করছে, ডিভাইন টাইমিং এটা আমি বলবো, রিগ্রেট মোডে আছে, যদি আপনাকে খুব বেশি উনি মানে খারাপ কথা বলেছেন বা নিজেকে বাঁচাতে আপনাকে দোষারোপ করেছেন সমাজের সামনে, সেটা উনি বুঝতে পারছেন, কার্মা কিছু পাচ্ছেন উনি, 8 অফ সোর্স, স্টাক হয়ে আছেন পুরোপুরি, বেরোতে পারছেন না, কিছু ভয়, কিছু ফিয়ার জন্য উনি স্টাক হয়ে আছেন, পেজ অফ সোর্স, মাঝে মাঝে আপনাকে কিন্তু উনি স্পাই করেন, 2 অফ কয়েন, জাগলিং করার চেষ্টা করছে আপনাকে অ্যান্ড পরিবারকে, আর এখানে 4 অফ ওয়ান্স, ভিতরে ভিতরে আপনাকে কিন্তু বিয়ে করার ইচ্ছা ওনার মধ্যে আছে, আদার্স কাস্টে হতে পারেন আপনার আর ওনার, ল্যাঙ্গুয়েজ বা কাস্ট আলাদা হতে পারে, বাট হ্যাঁ আপনার সঙ্গে কিন্তু উনি ম্যারেজ করারও ইচ্ছা আছে, যে হ্যাঁ এই মানুষটার সঙ্গে যদি আমি ম্যারেজ করতাম কত ভালো হতো, এই মানুষটা যদি আমার পার্টনার হতো, অ্যাকচুয়ালি ম্যারেজ পার্টনার হতো, এই যদি আমার লাইফের ডেস্টিনি পার্টনার হতো, ম্যারেজ পার্টনার হতো, কত ভালো হতো, তো ম্যারেজ করার একটা ডিপ আকাঙ্ক্ষা কিন্তু ওনার মনের মধ্যে আছে, যতই আপনারা থার্ড পার্টি সিচুয়েশনে থাকুন না কেন, তো যাই হোক, দেখে নিই আর কি কি উনি ইয়ে করছেন, ফ্যামিলি টাইমস হতে পারে এই মুহূর্তে, ফ্যামিলি টাইমস, কোথাও গেছে পার্টি বা পিকনিকে গেছে হতে পারে এই মুহূর্তে, বাট
ফ্যামিলি টাইম মাঝে মাঝে ওনার মনে হচ্ছে হয়তো আপনি আপনার দিক থেকেও হয়তো এই রিলেশনটা ফেড হচ্ছে, ঠিক আছে, দূরত্ব বাড়ছে। রিয়েল স্টোরি, এই স্টোরিটা কোনো মিথ্যা বা ইলিউশন নয়, রিয়েল স্টোরি এখানে বলছে। আপনাকে কিন্তু উনি স্পাই করেন, ঠিক আছে। আপনার যদি দেখছি যে আপনি আনন্দে আছেন, খুশি আছেন, মনে মনে একটু দুঃখ হয় যে চলো তো আনন্দে আছে, আমি নেই তাও আনন্দ আছে। সাইলেন্ট আন্ডারস্ট্যান্ড করতে চেষ্টা করছেন সব কিছু নিয়ে চুপচাপইভাবে। অনেক কিছু জিনিস টেনশনে আছেন, সেটা হয়তো আপনাকে উনি বলছেন না। ডিভাইনের কাছে গাইডেন্স, আপনাকে ডিভাইন বলছে ডিভাইনের গাইডেন্স নিতে, ঠিক আছে। এই কার্ডের মধ্যে এটা চলে এসছে, তো ডিভাইন গাইডেন্স আপনাকে নিতে হবে। মানে হচ্ছে যে আপনি নিজের সঙ্গে জুড়ুন, বা কোনো হিলারের সঙ্গে জুড়ে প্রবলেমগুলো দেখুন, সিচুয়েশনগুলো শুধু মেডিটেশন তো আছেই, প্র্যাকটিক্যাল ওয়েতেও সলভ করার চেষ্টা করুন, ঠিক আছে। প্র্যাকটিক্যাল জিনিসটাকে রাখুন অ্যাকশনের মধ্যে, প্র্যাকটিক্যাল জিনিসটা যদি না থাকে তাহলে খুব মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, এটাই ছিল রিডিং আপনাদের আজকে, জেনারেল কালেকটিভ রিডিং। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ, বাই বাই।